হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আফটার লং ব্রেক আমি ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। মাঝখানে অফিসের কিছু কাজের প্রেশার প্লাস একটু দেশের বাইরেও ছিলাম, এই কারণে ভিডিও করা হয়নি। যদিও মাঝখানে অনেকগুলো পারফিউম কালেকশনও চলে এসেছে, সো আস্তে আস্তে ওগুলো ভিডিও আমি দিব। আর বেসিক্যালি আজকে আমি কথা বলবো গার্ল অর্কিডের ম্যাঙ্গো আইস নিয়ে। এটা গার্ল অর্কিড লাইন আপের একদম ফার্স্ট পারফিউম আমার। যদিও এরপর লিস্টে আমার আহম, নাসিম এগুলো ট্রাই করার চিন্তা ভাবনা আছে এবং এগুলো করবো। আজকে কথা বলবো ম্যাঙ্গো আইসটা নিয়ে। চলুন এটা আনবক্স করা যাক। বক্সটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম। লেটস গো। বক্সটা অনেক প্রিমিয়াম, বাই গার্ল অর্কিড। ম্যাঙ্গো আইস বাই গার্ল অর্কিড। দেখা যাক। ও মাই গড, এত প্রিমিয়াম প্যাকেজিং, মাথা নষ্ট অবস্থা। ভিতরে সুন্দর করে একটা নোটও দেওয়া আছে গার্ল অর্কিড থেকে। আর বোতলটা দেখেন জাস্ট ওয়াও। প্যাকেজিং এবং প্রেজেন্টেশনটা আসলেই মারাত্মক লেভেলের ছিল। ওয়াও। ওকে, আনবক্সিং শেষ। এখন দেখা যাক এটার ভিতরের জুস কোয়ালিটিটা কেমন। এটার শেপটা বেসিক্যালি তারা মনে হয় চেষ্টা করেছে একটা আমের শেপ দেওয়ার জন্য। দেখুন আপনারা, চেষ্টা করেছে একটা আমের শেপ আনার জন্য, বাট পুরাই এটা পাকা আমের হলুদ কালার। ক্যাপটা খুবই প্রিমিয়াম ক্যাপটা, যদিও এটা প্লাস্টিকের, বাট দূর থেকে দেখলে যে কেউ বলবে যে এই ক্যাপটা মেটালিকের ক্যাপ, বাট এটা প্লাস্টিকের ক্যাপ। ক্যাপটা মোটামুটি ভালো। স্প্রেয়ারটা দেখে কি অবস্থা। হ্যাঁ, প্রাইস পয়েন্ট হিসেবে স্প্রেয়ারটা মোটামুটি ভালো আছে। জুস কোয়ালিটিটা যেভাবে বের হয় একটু ছড়িয়ে যায়, মোটামুটি অনেক ভালো আছে। এখন চলুন তাহলে দেখা যাক আমরা এটা থেকে কি পাচ্ছি। যদিও এটা আমি অলরেডি 5-6 দিন আমি ইউজও করেছি। এটা ডিকান্টও আমি নিয়েছিলাম, ডিকান্ট ইউজ করা হয়েছে বেশি। ডিকান্ট ইউজ করার পরে ডিসিশন নিয়েছিলাম যে এটার ফুল বোতল পারচেস করব। সো চলুন দেখা যাক এখন কি পাচ্ছি এটা থেকে। ওকে, শুরুতে আপনার একটু আমি আমের ফ্লেভারটা এখনো আসেনি শুরুতে। একটা মিষ্টি একটা ঘ্রাণ পাচ্ছি শুরুতে, একদম শুরুতে। খুবই সুইট একটা ঘ্রাণ ওপেনিংয়ে। এখন বেটার আমি একটু ড্রাই ডাউন হোক, ড্রাই ডাউন বা সেটেল ডাউন যেটাই বলি, ওটার পরে আমি দেন কথা বলি যে এটা থেকে কী পাচ্ছি এবং কতটুকু পারফরমেন্স পজিশন কেমন সেটা আমি আলোচনা করবো আর কি। সো ওয়েট করি ড্রাই ডাউনের জন্য। সো গাইস, আই এম ব্যাক আফটার 10 মিনিটস। ড্রাই ডাউনের পর এটা পুরাই আম, এছাড়া আমার আর কিছু বলার নাই। কাঁচা আম পাকা আম কোনটা, এটা তো আপনাদের মনে প্রশ্ন অবশ্যই আসবে যে এটা কাঁচা আম নাকি পাকা আম। বেসিক্যালি এটা কাঁচা এবং পাকা আম দুইটার মাঝামাঝি একটা স্মেল। কাঁচা আম যখন পাকবে ওই মুহূর্তে যে একটা আপনার স্মেলটা পান, ঠিক আমি সেটা পাচ্ছি আর কি। এবং পাকা আমের সঙ্গে তুলনা করলে এটা ভুল হবে না, মানে টোটালি এটার স্মেলটা পুরোটাই আমের, এছাড়া আমি কিছু পাচ্ছি না। আর এটার যেটা হচ্ছে কি, আমি এটা প্রিফার করব সামারের জন্য, এটা প্রিফার করব কারণ এটা সামার পারফিউম। সবাই এটাই বলেছে সামারের জন্য, আমি এটা প্রিফার করব নিজেও। আর এটার পারফরমেন্সের পজিশন নিয়ে আবার কথা বলা যাক, এটা হচ্ছে মেন বিষয়। আর নাম যেহেতু ম্যাঙ্গো আইস, এটা পুরোটাই ম্যাঙ্গোর নোট। আমি এছাড়া তেমন কিছু আর পাচ্ছি না, কোনো স্পাইসি বা আদার্স কোনো নোট আমি এটার ভিতরে পাইনি সত্যি কথা বলতে। পুরোটাই আমি আমের স্মেলেই পেয়েছি। আর এটার প্রজেকশন বলতে গেলে ভালো প্রজেকশন, মোটামুটি ভালো, এভারেজ বলবো না, মোটামুটি স্ট্রং একটা প্রজেকশন। সেটা আপনি প্রথম আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব ভালোভাবে এটা প্রজেক্ট করবে, ইজিলি খুব ভালোভাবে প্রজেক্ট করবে।
আর পারফরমেন্স, ও মাই গড, এটা মারাত্মক। আসলে বললাম তো, গার্ল পর্কিটের খুব বেশি লাইন আপ আমার ট্রাই করা হয়নি, এটাই ফার্স্ট লাইন আপ। সো এই বাজেটে এটার যে পারফরমেন্স, মাথা নষ্ট পারফরমেন্স, এটা আমি ইজিলি 8 থেকে 9 ঘন্টা এটার পারফরমেন্স পেয়েছি। এটা কাপড়ে বলছি, আমি খুব ভালোভাবে 8 থেকে 9 ঘন্টা কাপড়ে থাকবে, এবং স্কিনে এটা আপনার মিনিমাম 4 ঘন্টা স্টে করবে। আমার স্কিনে আর কি, আমার যে স্কিন, এই স্কিনে 4 ঘন্টা স্টে করছে খুব ভালোভাবে, ইজিলি। এবং এটা ফুল সামারে এটা আমার স্কিনে 4 ঘন্টা স্টে করছে। এই বাইরের রোদ, কড়া রোদ, ঘামছি, এর ভিতরে আমার 4 ঘন্টা স্টে করছে। আর কাপড়ে তো বললাম 7 থেকে 8 ঘন্টা খুব ভালোভাবে থাকে, এবং পরের দিন আপনি বুঝতে পারবেন যে আপনি মানে আমের কোনো একটা পারফিউম আপনি ইউজ করছেন, এটা নেক্সট দিনও আপনার কাপড় স্নিপ করলে আপনি বুঝতে পারবেন। সো আমি এখন কনক্লুশনে চলে আসতে চাচ্ছি। কনক্লুশন বলতে যে এটা আমি সাজেস্ট করবো কিনা বা আপনারা এটা কিনবেন কিনা, বেসিক্যালি সত্যি কথা বলতে এটার দাম শুরুর দিকে একটু কম ছিল, 2600, 2700, 2800 এরকম ছিল। কিন্তু আমার এটা পারচেস প্রাইস প্রায় 3300 প্লাস পড়ে গেছে, কারণ এটার ডিমান্ড প্লাস হচ্ছে এটার চাহিদার কারণে। আর এটার খুব কাছাকাছি একটা পারফিউম আছে, এটা গড অফ ফায়ারের ডিউক, আমি যতদূর জানি, ভালকান ফিউ। ওটার প্রাইস শুরুর দিকে অনেক হাই ছিল, প্রায় 7000, 6000-এ অনেকে সেল করছে। এখন ওটার প্রাইস যদিও ড্রপ করেছে, ওটা মেবি এখন 4000-এর কাছাকাছি চলে আসছে। আর এটার প্রাইস মনে হয় এখন 3300 বা সামথিং এরকম প্লাস। সো আমি যদি শুরুর দিকে হিসাব করতাম যে ভালকান ফিউর যখন প্রাইস বেশি ছিল, ওই হিসাব করে তখন এটা একদম অর্থিত ছিল। এই প্রাইসে খুবই অর্থিত, পারফরমেন্স বলো, প্রজেকশন বলো, সামারের জন্য বেস্ট একটা অপশন। এখন যেহেতু ভালকান ফিউ এখন প্রাইস ড্রপ করেছে, সো আমি রিকমেন্ড করব, যদি কারোর বাজেট খুব টাইট থাকে তাহলে আপনি গার্ল পর্কিটের ম্যাঙ্গোসটা নেবেন। আর যদি বাজেট ইনক্রিজ করতে পারেন সেক্ষেত্রে ভালকান ফিউটা আপনারা নিতে পারেন। আর ভালকান ফিউটা আমি যদি অলরেডি নিয়ে নিয়েছি, আমি ভালকান ফিউ এবং ম্যাঙ্গো এসের মধ্যে একটা কম্পারিজন ভিডিও আমি করব। আর সব থেকে বড় যে কথাটা আমার বলা হয়নি, ওটা আমি এখন বলবো। এই পারফিউমটা কিন্তু সবার জন্য না, কারণ ম্যাঙ্গো নোটটা আসলে সবাই পছন্দ করে না। আমের একটা নোট, যেটা পারফিউম দিলে শরীর থেকে আমের ঘ্রাণ আসবে, এটা অনেকেই পছন্দ করে না। এটা আমি নিজেই এটার মানে কি বলে, এটা আমি দেখেছি, কারণ আমার যে ফ্রেন্ড, সে এই ম্যাঙ্গো নোটের পারফিউম সে পছন্দ করে না। সো সে এটা কাউকে রিকমেন্ড করবে না কিন্তু। বাট যারা ম্যাঙ্গো লাভার, যারা সারা বছর মানে আমের ফ্লেভার চান, তাদের জন্য ডেফিনেটলি ম্যাঙ্গো আইসটা অর্থিত, এবং এটাকে আমি 10-এ 10 দিব প্রাইস পয়েন্ট হিসাবে। পারফরমেন্স, প্রজেকশন, সব দিক থেকে এটা মারাত্মক, টপ লেভেল লাগছে আমার কাছে। সো ডেফিনেটলি এটা আপনারা পারচেস করতে পারেন। আমার পক্ষ থেকে এটা 100% রিকমেন্ডেশন থাকবে। আর অবশ্যই এটা কালেকশনে রাখার মতো একটা প্রোডাক্ট, আপনারা নিতে পারেন। আর নেক্সটে আমি এটার কম্পিটিটর বললে ভুল হবে, এটার সিমিলার একটা পারফিউম আছে ম্যাঙ্গো হেভেন, ওইটার ডিকান্ট আমি নিয়েছি। ওইটার সঙ্গেও আমি এটার কম্পারিজন করব যে ম্যাঙ্গো হেভেনের সঙ্গে এটা আসলে কোনোভাবে যায় কিনা বা ওইটা বেটার কিনা। কারণ এটা যখন স্টকে ছিল না তখন অনেকে ম্যাঙ্গো হেভেনটা সাজেস্ট করছে এবং অনেকে পারচেসও করছে জাস্ট এই ম্যাঙ্গো ফ্লেভারের জন্য। সো আমি ওটা একটা কম্পারিজন ভিডিও করব। আর ভালকান ফিউ যেটা আমি পেয়ে গেছি হাতে, ওটার সঙ্গে আমি ম্যাঙ্গো এসে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আশা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিওতে চেষ্টা করবো এটা ডিকান্ট হোক, ফুল বোতল হোক। সো সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই।